হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে যে কারণে ভিডিও করতেছি, কারণ আমার গাড়ি নিয়ে কথা বলবো। যেহেতু এখন কিন্তু তেল পাওয়া যাচ্ছে না, তারপরে তেল ম্যানেজ করতে হচ্ছে আমাদের। যত টাকা নিক না কেন। তো গেছিলাম শোলমারিতে গাড়ি সারবো বলে, কারণ এই যে গাড়ির ক্লাচটা ভেঙে গেছে। আর আমি কিন্তু ক্লাচ না ধরে কিন্তু গাড়ি চালাচ্ছি। আর এই যে ক্লাচটা দেখেন কোথায়, এই যে এখানে গাড়ি মাথার সামনে ক্লাচ হয়ে গেছে। আর এই যে ক্লাচ বাদে কিন্তু গাড়ি আমার চলতেছে। তো এখন আমি যাচ্ছি কুলবেড়িতে, যে চঞ্চল ভাইয়ের দোকান আছে। চঞ্চল ভাইয়ের দোকানে ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পরে সেখানে যাচ্ছি গাড়ি সারবো বলে। তো চঞ্চল ভাইয়ের কাছে কি দেখবো পাই কিনা, কারো ফোন দিয়েছিলাম, বললো আছে, আসো। তো এই জন্য যাচ্ছি। চলেন দোকানে গিয়ে আরো কথা বলবো। এখন আমি দাঁড়িয়ে আছি চাঁদপুর এবং কুলবেড়ির মাঝখানে যে একটি বড় ব্রিজ আছে, সেই ব্রিজের উপরে এখন দাঁড়িয়ে আছি, কারণ সামনে হচ্ছে গরুর গাড়ি এবং সামনে একটা ট্রাক আছে বলে। তারপরে কিন্তু চলে আসলাম সেই চঞ্চল ভাইয়ের দোকানে। আর আসার মাত্রই কিন্তু আমার গাড়ির কাজ শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আর এই যে নতুন ক্লাসটা লাগানোর কাজ চলতেছে এখন। আর দেখতে পাচ্ছেন এখন খুব যত্ন সহকারে কিন্তু ক্লাস প্লেটটা লাগাতে হচ্ছে। আর ক্লাসের যে তারটা কিন্তু টেনে বের হচ্ছিল না, খুব কষ্ট করে তারটা বের করতে হলো। আর এখন কিন্তু নাটগুলো সব লাগানো চলতেছে, কারণ আমার গাড়ির কাজ প্রায় ক্লিয়ারের মধ্যে। আর সুন্দরভাবে দেখেন চেক করতেছে, কারণ খুবই সুন্দরভাবে তারা গাড়ির মেরামত করে থাকে। আসলে এখানে না আসলে কেউই বুঝতে পারবেন না। আর এই যে আমার গাড়ির অবস্থা, গাড়ি অনেকটা সার্ভিসিং করতে হবে। আর এখানে আসলে কিন্তু আপনারা পুরাতন গাড়ি কেনা বেচা করতে পারবেন। এই যে গাড়ির ভেতরে কিন্তু লোড দেওয়া অনেকটাই গাড়ি আছে, 4-5টা গাড়ি আছে, যেহেতু এখানে কেনা বেচা করার জন্য রেখেছে। আপনাদের একটু কাছে গিয়ে দেখায় যে কতগুলো গাড়ি ভেতরে আটকানো আছে। এবং আপনার এখানে একটা এসএফ গাড়ি আছে, যে বড় গাড়িটা। আর ভেতরে কিন্তু অনেকটাই গাড়ি আছে, দেখতে পাচ্ছেন। আর আমার গাড়ির কাজ শেষ, গাড়িটার একটু বাতাস দিতে হবে, সেটাও দিয়ে নিলাম।